আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি, দেখেন আমার বোন আমাদের গ্রামের ভাষায় বলে পাক্কন পিঠা, কেউ বলে দই বিরিয়ানি পিঠা। তো আজকে আবার আমার বোন দেখেন আমাদের জন্য কি পিঠার আয়োজন করছে। তো প্রতিনিয়ত কিন্তু ডেইলি ব্লগ আমার চলছে। তো আসলে আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আর আজকে আমার বোন পাক্কন পিঠা বানাইছে আমাদের জন্য। তো বোন আমাদেরকে পেয়ে অনেক খুশি, আর আমরাও বোনকে পেয়ে অনেক খুশি। আর বিশেষ করে আজকে আবার মরিয়মের পিঠা বানাইতেছে। মরিয়মের পিঠাটা আপনারা দেখাম। তাই পিঠা বানাইতে তাই গেরুছে করে এ সনি তোর ফুতে বিকেল হয়ে গেছে। পিঠাটা জাগছি দেখো। এই যে এটা আমি আঁকছি, দেখি কিভাবে উঠাই। এদিকে নাকি খেজুর কাটা নাই। দেন দেন আমার বোনে ফেলে একটু হুত করে লইয়া এটার উপরে পিঠা বানাইতেছে। ঠিক রাখতে পারছে না। আমি বানাইছি এইটা আর ওই যে এটা, আর আমার বোনে বানাইছে। ও এইটা বানাইছে আমি, এইটা বানাইছে আমি, ওইটা বানাইছে আমি। আর আমার বোন বানাইছে দেন একটা কোলা পিঠা। আর এই যে দিক দিয়ে কাটতে রাখছি। আসলে সত্যি কথা বলতে আমার শাশুড়িতে আমি শিখছি পিঠা বানানোটা। এই যে দেখেন একসাথে 4টা কাটছি। আর আমার বোন কত বড় বড় রুটি বানাইতেছে। আর আমার বড় বোন দেখেন এদিক দিয়ে চাটি বানাইতেছে। আর এই যে এদিক দিয়ে আমি একটা জিনিস বানাইছি। একটা গুণ আমার শাশুড়ির কাছ থেকে আমার শিখে। এই দেখেন পিঠা বানানো শেষ করছি। এই যে মরিয়ম একটা বানাইতেছে। আর এই যে এটা এন্দা কি দিছে, পিঠা বাজার দরকার নাহলে কান লাগিয়ে যাবো। এই দেখেন এই যে এই পিঠা আমি কিন্তু নিজ হাতে কাটছি। তো আসলে আমি পিঠা কাটার ডিজাইন বেশি সুন্দর করে পারি না। না ধরতো না, আমরা আছি। তো আমি বেশি একটা ডিজাইন জানি না। আর সুন্দর করে আমার শাশুড়ি পিঠা বানাইতে পারে, আমি কিন্তু সুন্দর করে পিঠা বানাইতে পারি না। তবে যতটুকু পারি এতটুকুই আজকে সাহস করে সবগুলা পিঠা কিন্তু আমি বানাইছি। এই যে মরিয়মের রুটি বানাই দিছে। আর আমার বোন 2-1টা পিঠা কাটছে। এই যে দেখেন এগুলা, এই যে আলেয়া পায় কাটছে। আর এই যে এগুলা পিঠাও আমি কাটছি। আর এই যে এগুলো আমি কাটছি। আলেয়া পায় যে এটা কাটছে। আর এগুলো সব আমি কাটছি। আর মরিয়মের যে এটা কাটছে, এই যে আরো একটা কাটতেছে। একটু বড় করে লাইলে কি তো মাছ বানাইছে, এটা রুই মাছ না কারকম মাছ, রুই মাছ। তো আসলে পিঠা বানানো শেষ। এই যে এখন ভাজ দইব। আমি কিন্তু সাহস করে আসলে ডিজাইন কোনো কিছু পারি না দেখে আমি ডিজাইন করতে যাই না। আমার শাশুড়ি পিঠা বানাইতে খুব সুন্দর করে ডিজাইন করে আমি দেখি। তবে আমি ডিজাইন মিজাইন করে পিঠা কাটতে পারি না। এই যে দেখেন এখানে ডিজাইন করতে গেছি, এটা হয় নাই। এই যে এটাও গেছি, হয় নাই। এই যে এখানে একটা, আর এখানে এটা কি হাতি নাকি কি এটা আমি নিজেও জানি না এটা যে কি কাটছি। এই যে এখানে একটা। তো যাই হোক মোটামুটি চলবো। একেবারে শূন্য তো ভালো না, যেমন না পারা। তো ওইটা থেকে তো বাঁচলাম, একটু না একটু করে পারি। আলহামদুলিল্লাহ। মরিয়মে চিংড়ি মাছ বানাইতেছে।
পিঠা কিনি আমু বাজার লাগিয়া। তো মাশাআল্লাহ অনেকগুলা পিঠা কিন্তু বানানো হয়েছে। কালকে বানায় খাওয়াইছে চিতই পিঠা, আর আজকে পাক্কন পিঠা। পাক্কনও বলে, দুই বিরিয়ানিও বলে। আসলে গ্রামে আইসা সব বোনেরা একসাথে হইয়া পিঠার ধুম লেগে গেছে। শীতের দিনের পিঠার ধুম। আলে আপার বাসায় সবাইকে কি কি পিঠা বানায় খাওয়াইলো সব কিছুই কিন্তু আমার ভিডিওতে আছে। রান্না করে নিয়ে আসছি। তো এইখানে হইতেছে শিরা, মিষ্টি শিরা, আর ওইখানে পিঠা বাজার জন্য দিয়ে দিছে। আর দিও না বোন, আর দিও না বোন, দিব। এখানে মিষ্টি শিরা বানানো হইতেছে। এই যে রান্না করে নিয়ে এসেছি, এখন বাজা শুরু হইব। আচ্ছা, এ তেল দিতে কাটি দি তুলে হালাই দিয়ে ওই কড়াইটা দিয়ে লাও। দেখেন খেজুর কাটা ছাড়া কিন্তু এগুলা দিয়ে বানাইছি। নয় চুলার দিয়ে লেবে তোমার আত্রার বড়া যাইতে গরম না তো, ঠান্ডা ওই। হ্যাঁ, খালি একটু গরম। দে তোমার এই দেখতে একটু বাইরে। এই যে জোনাইদের বাড়ির মধ্যে নিয়ে নিছে বড়াই মনে চিংড়ি কি খাওয়ার করতে জন্য। জোনাই ধান গাছ করাবো। দেখেন এদিক দিয়ে বাজতাছে, আর আমরা কিন্তু চার বোনে ছেলে মেয়েরা অলরেডি খাওয়া শুরু করছি। দেখি জোনাই দুনিয়া আইসে দেখাই তো। নাও আব্দুল্লাহ বাড়িত লো দেখেন আমার ছোট বোনের কাহিনী। দেখেন আলু নিয়ে আইসে, হ্যাঁ বলে পোড়াদা দিত। যে এইভাবে দেখতেছে আগুন লাগিয়া গুল আলু নিয়ে আইসে পোড়াদা দিত। এটা বিয়া হয়ে আছে গা, কিন্তু বিয়ার বয়স 8-9 বছর। চুডু মানছের কম নাই দে। সবার চুডু কখনো বড় হয় না, যে এই প্রমাণ। চুলার পর পিঠা ভাজা একদিক দিয়ে হইতেছে, আর একদিক দিয়ে খাইতেছে। এই যে, আর আসলে ভাজাটা কিন্তু হলুদ হলুদ দেখাইতেছে, মশমশা ভাজাই কিন্তু হয়েছে। ইতি একটা কামড় দেখাও তো কেমন মশমশা হয়েছে, দেখো। সে মশমশা চাউলের গুঁড়ার পিঠা না। নাও, রসা দিয়ে দাও। দুইটার মধ্যে বসাইছি। ওইটার মধ্যে একটা একটা দিতেছে, আর এটার মধ্যে 4-5টা দিতেছে। আর কড়াইটাও কিন্তু হেভি বড়। যে বাজারে কেমন সুন্দর, কিন্তু মোবাইলে মন কাঁচা হইলে দেয়। ঠিক না? একদিকে দা বাজা হইতেছে, আর একদিকে দা কিন্তু সবাই খাইতেছি। কত সমাদর করতেছে গো। পানি হ্যাঁ ওরানো হিলার করবো বললে ওরানটা উঠাইতেছি না। সবাই রান্না পানি খাওয়াইতেছে। পানি এনে খাওয়াইছে নাতি। এত সমাদর করতেছে সবাই রে, এত আপ্যায়ন করতেছে। তুমি খাও, তুমি খাও ভাই। কি গো করো তোমরা সকালে? আজকেও ঘুম থেকে উঠছে অনেক দেরিতে। মরার আগে গাইনা রাখছে বইয়ালি। আজকে কি তেল পিঠে সোনিয়া বানাইতেছে, মাশাআল্লাহ। আর এদিক দিয়ে ঢোকা তরকারি গাগরা দি দিলাম হইলে গো। গাগরা দি কো কোন সময় উঠলো, কোন সময় গাগরা দিয়ে বাঁচলো দেখলাম না। এটি বানানো হয়েছে অনেকক্ষণ আগেই উঠছে ঘুমেতে। আমি বই
আমি ঘুমের তুইটাই বইতেছি মুখ দোয়ানা টক দোয়ানা আবার ফিডানি না হয়। আচ্ছা দেখি আল্লাহ ভরসা। এদিক দিয়ে বসার আছে ডোগার তরকারি, আর এদিক দিয়ে বোন জিয়ে পিঠা বানাইছে, বোনে মনে হয় গুলাইছে নাকি কিতা। আব্বু বিসমিল্লাহ। এবার একটা আমি দিলাম। পিঠা হইতেছে না, পিঠা দোষ পড়িয়া গেছে গা। এই যে অবস্থা পিঠার, সুন্দর তারপরে হয়েছে। গাইস দেখুন আমার বড় আপু পিঠা বানাইছে কত সুন্দর, আর পারে না মারে না যে বানাইতে বসছে এই পিঠাগুলো এখানে বইসা আর বুইড়া ফলাইছে। দেখছেন আমার নামে কি বদনাম। এবার ছোট করে দিতেছি, তেল কমে গেছে গা, বানানো শেষ হয়ে গেছে গা। দর্শকরা জানে তার আগে পিঠা বানানো হয়েছে। বাড়ি 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 দিছে, বাড়ি দিছে, বাড়ির মধ্যে এই ডোগার তরকারি খাইব বৈশা বৈশা। শোনো তুমি কোন তাইছে মুটু বিচাতি মাথা দিয়া রোজানি রোজা তুই নয় দেই তোরে রোজানি তুই উঠছ? রে রাইতে তাই রে মুন বই দে তোরে সিক্কেট দেওয়াইছে এই বয় দেখা নে গো, রাইতে বয়টা দেখে বয় পাইয়া ওই এমনটা হয়েছে। হ্যাঁ সত্যি কথা, যে শিখে দিছে আমি মনে করছি চোরাইছে, আমি চোরাইছে মনে করি, কিন্তু আমিও শিখে দিয়ে সবাই উড়াইছি। আর তো সারাদিন খেলা সিক্কে রে আমি কই সো মনে এডিকে রইছে গরো আমি মনে করছি হেরা যেহেতু এই এই রুমো লাস্টে দা রুমো সঞ্জু দাবা সঞ্জুর ইয়া টয়লেট গেলে রুমের ভিতরে এটার দরজা লাগায় না। আমি কই মনে দেখি আমি মনে করছি সেইটা ওই যে সঞ্জু মনে হয় টয়লেটের তাইয়া দরজা লাগাইছে না, আর ঘরের ভিতরে চোর ঢুকি আছে। আমি এটা করে 100 আমি এটা মনে করছি, আমি চোরই মনে করছি, চোরই মনে করছি। কইরা পরে আমি চিকেটা হয়েছে। তোরা গেরাম তোরা সব কিছু এই কথা কইছে ভয়ের তো অন্ধ ফল লইলে দেখেন। আমার বোন বলছে যে আমি নাকি পিঠা বানাইতে পারি না, বরাপুর হাতের পিঠা খুব সুন্দর হয়েছে। তো আমার হাতের পিঠা এটা ফুলছে কিনা সেটা দেখেন তো। বাটি তার হাতে আছে তেল পিঠা, তেল পিঠা দিয়ে মনে হয় খাইতেছে ডোগার তরকারি। সব দেখাই দেন। বড় ভাতে ধরে লইছি বাতাটা বয় দে আসলে আন্নি আন্নি করে সঞ্জুরে আর রোজানিরে যেটা মনে করে ইতিরে নানু মনে করে না, আন্নি মনে করে। আবার ইতির কথাটা শুনতে, ইতির কথাটা ইতিয়ে হাসপাকে নানির দলের মনে করে না, আন্নি এই দলেরই মনে করে। অনেক কথা কয়ে লইছে একলা দিত তেল কম, একলা দিলে দিতে গাছ থাকতো না, উঠে দিলে উল্লে উঠে দেখি সুন্দর হচ্ছে। রাজবাজারের মাঝখানে বয়ে বয়ে পিঠা বানা লেতেছে বেচতেছে। রাত নেই সকাল হয়েছে রাইতে আসলে রাখছে বেশি আমি বই যাচ্ছি না। রাত্রে আমি মনে করছি চোর আমি। খেলায় লাস্টে দিই না
তো কেউ নাই আমি কিন্তু ভূতের ভয় মনে করি না, আমি তোরের ভয়টাই মনে করছি বেশি। মনে করছি ভাত বসা দিছে এদিক দিয়ে। এই যে দেখেন রান্নাঘরে রান্না বান্না শেষ। তো এদিক দিয়ে বসানো আছে ডোগার তরকারি, এদিক দিয়ে বসানো আছে ভাত। তো আমি এখানে বসছি আগুন পোয়াইতে। এই যে ভাত নিয়ে নিলাম আমি খাওয়ার জন্য একটা বাটির মধ্যে। আজকে হঠাৎ আমাদের প্ল্যানিং হয়ে গেছে সবাই মিলে নবাবে যাব। আসলে আজকে নবাবের যাওয়ার যাত্রাটা খুবই আনন্দের। তবে এই যে দেখেন সকাল সকাল আমরা তেল পিঠা কিন্তু খাইছি। খাওয়ার পরে যে গাগরা আপনাদেরকে দেখাইতে মনে নাই, গাগরা দিয়ে শুটকি দিয়ে মিষ্টি কুমড়া লাউ শাক এগুলো দিয়ে শুটকি তরকারি রান্না করছে। এই যে যার যার মতে মতে, এটা হচ্ছে ইতি, এটা হচ্ছে মরিয়ম, এটা হচ্ছে সাবিহা, এটা হচ্ছে জোনাই, এটা হচ্ছে রোজানিয়া, এটা হচ্ছে আলেয়াফা, এটা হচ্ছে তাসমিয়া, এটা হচ্ছে আবদুল্লাহ। তো এই যে আমার নাতি। ভাইয়া তুমি কি খাও? আঙ্গুর খাইতেছো? আপার একটা দিতা না? আপার একটা দাও। মাশাআল্লাহ নাও তুমি খাও ভাই। বোঝে আমার ভাইয়া যে আমি খাইতাম না। তা আসলে